নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বীজগণিত আমাদের চলছে, কিছু ক্লাস আমরা কমপ্লিট করেছি এবং আমরা অনেকটাই এগিয়ে গেছি। আশা করব খাতা পেন নিয়ে তোমরা বসে পড়েছো, নোটস তৈরি করবে, আর অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে এসেছো, তাই তো? এবং একবার করে রিভিশন করে এসেছো। তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করি। তারপর থেকে দেখো, প্রথম কোশ্চেন, ইফ এক্স স্কোয়ার মাইনাস 5x minus 1 is equal to 0, then x cube minus 1 by x cube plus 5x minus 5 by x is equal to কত? নর্মাল কোশ্চেন, কোনো নতুন কনসেপ্ট নেই, যা হচ্ছিল তার উপর ভিত্তি করে এই কোশ্চেন। তাহলে তোমরা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড টাইম নাও, নিয়ে ভিডিওটা পজ করে আগে নিজেরা বের করো, তারপরে সলিউশন দেখো। কেমন? দেখো, দেখো এক্স স্কোয়ার থাক এক্স স্কোয়ারের জায়গায়, মাইনাস 1ও থাক এদিকে, মাইনাস 5কে ওদিকে নিয়ে যাও সমানে, তাহলে কি হয়ে যাবে? প্লাস 5x। ঠিক আছে, সমানের দুপাশে আমরা x দ্বারা ভাগ করে দেবো, x দ্বারা ভাগ, x দ্বারা ভাগ, x দ্বারা ভাগ। তাহলে কি হবে? x আর x স্কোয়ার কেটে থাকবে x মাইনাস, এখানে আছে 1/x ইজ ইকুয়াল টু x, x কেটে কত? 5। তাহলে x মাইনাস 1/x সমান 5। আমাদের কি বের করতে হবে দেখি, আমাদের বের করতে হবে x কিউব মাইনাস 1/x কিউব প্লাস 5x মাইনাস 5/x, এখান থেকে 5 কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? x মাইনাস 1/x। তাহলে দেখো, আমাদের কাছে x মাইনাস 1/x সমান 5 আছে, তাহলে আমরা কি x কিউব মাইনাস 1/x কিউব বের করতে পারবো না? পারবো। কি হবে? 5 এর কিউব প্লাস 3 গুণ 5, তাই তো? প্লাস 5, আর x মাইনাস 1/x আমরা বের করেছি 5 গুণ 5, তাহলে 5 এর কিউব 125 যোগ 3 5 15, 5 5 25, তাহলে 125 আর 25 50 আর 15 65, 165 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তাহলে দেখে নাও তোমরা সলিউশন, বুঝে নাও, নোট করে নাও, স্ক্রিনশট নিলে নিয়ে নাও। নেক্সট কোশ্চেন দেখো, ইফ x plus 1 by x plus 15 is equal to 0, then x minus 1 by x plus 15 is equal to কত? করে ফেলো। এই ধরনের কোশ্চেন আমরা প্রথম দিকে করেছি, সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয় ক্লাসে করেছি এই ধরনের কোশ্চেন আমরা। করে ফেলো, ভিডিওটা পজ করে সলভ করো, তারপরে কিন্তু সলিউশন দেখবে। দেখো তাহলে x প্লাস 15 আছে আর x আছে, তাহলে আমরা এখানেও x প্লাস 15 তৈরি করবো, একটা 15 আমরা যোগ করে দেবো, প্লাস 1/x প্লাস 15 সমান 0, তাই তো নাকি? না, তাই না। সমানের বাঁ দিকে 15 অ্যাড করেছো, যোগ করেছো, তাহলে সমানের ডান দিকেও অ্যাড করো 15, তবে না সমান হবে এটা, তাই না? তাহলে x প্লাস 15 প্লাস 1/x প্লাস 15, x প্লাস 15 এটা পুরোটাকে যদি আমরা m ধরি, তাহলে আলটিমেটলি এখানে কি আছে? m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 0 যোগ 15 মানে 15। তাহলে m প্লাস 1/m যদি 15 হয়, তাহলে সেক্ষেত্রে m মাইনাস 1/m সমান কত হবে? রুট ওভার 15 স্কোয়ার, মাইনাস চেয়েছে তাহলে মাইনাস 4, 15 স্কোয়ার 225 বিয়োগ 4 মানে রুট ওভার 221, তাই তো? তাহলে m মাইনাস 1/m হলো রুট ওভার 221 করছি আমরা। দেখো m মাইনাস 1/m সমান রুট ওভার 221, ঠিক আছে। m মানে কি? m কাকে ধরেছিলাম আমরা? x প্লাস 15, তাই তো? m এর জায়গায় লেখো x প্লাস 15 মাইনাস 1/m এর জায়গায় লেখো x প্লাস 15 সমান কত? রুট ওভার 221, তাই তো? এবার আমাদের কি এটা যে আছে? না, আমাদের চেয়েছে x মাইনাস 1/x প্লাস 15, মানে একটা 15 আমাদের এক্সট্রা আছে, এই 15কে আমাদের হাঁটাতে হবে। কি করে হাঁটাবো? 15কে আমরা বিয়োগ করে দেবো, তাহলে এখান দিয়ে যদি 15 বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে কি থাকবে? x মাইনাস 1/x প্লাস 15 সমান রুট ওভার 221, তাই তো নাকি? না, কারণ কি, যখন যোগ করেছিলাম 15 সমানের দুপাশেই যোগ করেছিলাম, এখন 15 বিয়োগ করলাম, তাহলে সমানের দুপাশেই বিয়োগ করতে হবে, এদিক দিয়েও 15 বিয়োগ করতে হবে। তাহলে x মাইনাস 1/x প্লাস 15 ইজ ইকুয়াল টু রুট ওভার 221 মাইনাস 15 হবে তোমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখে নাও সলিউশন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে।
if x into x minus 3 is equal to minus 1, then x cube into x cube minus 18 is equal to কত? বের করো, নর্মাল কোশ্চেন, বের করে ফেলো তোমরা। টাইম নাও 5 সেকেন্ড, 10 সেকেন্ড, যা টাইম নেবে নাও। তাহলে আশা করছি ভিডিওটা পজ করে তোমরা করে ফেলেছো। এবার দেখো সলিউশন। গুণ করছি ডাইরেক্ট, দেখো এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু -1, তাই তো? ঠিক আছে, -1 এক্স স্কোয়ার -1 এদিকে নিয়ে এসো, হয়ে যাবে +1, -3x ওদিকে নিয়ে যাও, হয়ে যাবে +3x, তাই তো? এবার সমানের দুপাশেই x দ্বারা ভাগ করে দাও, x ভাগ x ভাগ x। এক্স স্কোয়ারকে কাটবে, থাকবে x প্লাস এখানে আছে 1/x ইজ ইকুয়াল টু x কাটা থাকবে 3। তাহলে x প্লাস 1/x কত? 3। তাই যদি হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান কত হবে? 3 কিউব মাইনাস 3 গুণ 3, তাই তো? এটাই তো। তাহলে 3 কিউব 27 বিয়োগ 9 মানে 18, 18। x কিউব প্লাস 1/x কিউব হবে 18, 18। লিখছি আমরা এই পাশে x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 18, 18। দুপাশে আমি x কিউব দিয়ে গুণ করে দিচ্ছি, এদিকেও আমি x কিউব দিয়ে গুণ করে দিচ্ছি, আর এদিকেও আমি x কিউব দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো x কিউব গুণ x কিউব ঠিক আছে থাক, প্লাস x কিউবের সঙ্গে যখন 1/x কিউব তোমরা গুণ করবে, x কিউব আর x কিউব কেটে যাবে, পড়ে থাকবে 1 সমান 18x কিউব, তাই তো নাকি? ঠিক আছে, এবার দেখো x কিউব গুণ x কিউব, দেখো 18x কিউবকে এদিকে নিয়ে এসো, -18x কিউব, আর প্লাস 1কে ওদিকে নিয়ে যাও, হয়ে যাবে -1। তাহলে দেখো x কিউব আছে আর এদিকে 18x কিউব আছে, এই দুটো থেকে x কিউব কমন নিয়ে নাও। তাহলে এখান থেকে একটা x কিউব কমন নিয়ে নিলে আরেকটা x কিউব আছে, -18x কিউব থেকে x কিউব কমন নিয়ে নিলে পড়ে থাকলো 18 সমান -1। তাহলে এটাই তো চেয়েছে, x কিউব ইন্টু x কিউব মাইনাস 18, x কিউব ইন্টু x কিউব মাইনাস 18 সমান কত বেরোলো? -1 হবে তোমাদের ফাইনাল অ্যান্সার। -1 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও নেক্সট কোশ্চেন। দেখো if x plus 1/x is equal to √3, then x to the power 39 plus 1/x to the power 39 is equal to কত? দেখো একটু জল খেয়ে নি। আশা করছি ভিডিওটা পজ করে তোমরা সলিউশন করে নিয়েছো। দেখো এবার আমরা জানি কনসেপ্ট আমি তোমাদের করিয়েছি, একটু যদি খাতায় তোমাদের নোট থাকে একটু ব্যাকে গেলেই তোমরা দেখতে পারবে যে x প্লাস 1/x যদি √3 হয় তাহলে সেক্ষেত্রে x টু দি পাওয়ার 6 সমান কত হয়? -1। একটু খাতা দেখলেই তোমরা খুঁজে পাবে যারা নোট করেছো, আর আশা করছি সবাই নোট করেছো। x প্লাস 1/x যদি √3 হয় তাহলে x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু হবে -1। এবার দেখো x টু দি পাওয়ার 39 আমরা লিখতে পারি x কিউব ইন্টু x টু দি পাওয়ার 36, 36 আর 3 39 হয়ে গেল, প্লাস 1/x কিউব ইন্টু x টু দি পাওয়ার 36 হয়ে গেল। দেখো x কিউব থাক x কিউবের জায়গায়, ইন্টু x টু দি পাওয়ার 36 একে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 আর বাইরে 6, 6 6 36 হয়ে গেল, প্লাস 1/x কিউব থাক x টু দি পাওয়ার 36 কে লিখলাম x টু দি পাওয়ার 6 আর বাইরে 6, 6 6 36। তাহলে x কিউব থাক x কিউবের জায়গায়, x টু দি পাওয়ার 6 মানে কত? -1, তাহলে -1 তার পাওয়ারে 6 প্লাস 1/x কিউব ইন্টু x টু দি পাওয়ার 6 মানে -1 তার পাওয়ারে 6, 6। তাহলে দেখো x কিউব
মাইনাস একের পাওয়ারে জোড় সংখ্যা, মাইনাস একের পাওয়ারে জোড় সংখ্যা যদি হয়, আমি নাম্বার সিস্টেম করানোর সময় তোমাদের শিখিয়েছি, রিমাইন্ডার থিওরাম করানোর সময়, মাইনাস একের পাওয়ারে যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস এক হয়ে বেরোয়, আর মাইনাস একের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস একই বেরোয়। যেহেতু মাইনাস একের পাওয়ারে জোড় সংখ্যা, তাহলে বাইরে প্লাস এক বেরোবে, আর একের সঙ্গে এক্স কিউব গুণ করলে এক্স কিউবই হবে, প্লাস 1/x কিউব। সেম মাইনাস একের পাওয়ারে জোড় সংখ্যা মানে প্লাস এক বেরোবে, আর একের সঙ্গে এক্স কিউব গুণ করলে এক্স কিউবই হবে। তাহলে আলটিমেটলি আমার কি থাকছে, এক্স কিউব প্লাস 1/x কিউব, তাই তো নাকি? এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এক্স প্লাস 1/x যদি √3 হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব কি হবে আমরা বের করতে পারবো না? পারবো। কি হবে? √3 তার কিউব মাইনাস 3 √3, তাই তো? তাহলে √3 কিউব হচ্ছে 3√3 মাইনাস 3√3, দুটো কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে তোমাদের 0। 0 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আশা করি আমার আগে তোমরা সবাই করে নিয়েছো। দেখে নাও, যারা করতে পারোনি নোট করে নাও। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। If x plus 1/x is equal to √3, then x to the power 17 plus 1/x to the power 17 is equal to কত? বের করো, করে ফেলো ভিডিওটা পজ করে, তারপরে সলিউশন দেখবে। চেঁচাতে পারছি না আমি, চেঁচাতে গেলেই গলায় লাগছে, একটু আস্তে কথা বলছি, অ্যাডজাস্ট করে নেবে তোমরা। তাহলে আমরা জানি x প্লাস 1/x যদি √3 হয়, তাহলে x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু হয়ে যাবে -1, এটা আমরা জানি। এবার x টু দি পাওয়ার 6 আমরা -1 বের করেছি, তাহলে x টু দি পাওয়ার 6 দিয়ে কিছু একটা করতে হবে, কিন্তু 6 দ্বারা 17কে ভাঙা মুশকিল হয়ে যাবে। এটাকে কি কোনোভাবে আমরা 18 করতে পারি? এটাকে কোনোভাবে আমরা 18 করতে পারি? তাহলে 3 6 18, ভাগ চলে যাবে, x টু দি পাওয়ার 6 দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। পারি কিভাবে দেখো, x টু দি পাওয়ার 17 প্লাস 1/x টু দি পাওয়ার 17, তাই তো? দেখো কিভাবে করব। আমরা যদি এক কাজ করি, দেখো টোটালটাকে আমরা উপরেও x দিয়ে গুণ করলাম, নিচেও x দিয়ে গুণ করলাম, একই ব্যাপার, x x কাটা পড়ে গেল। করতেই পারি আমরা, উপরেও x দিয়ে গুণ করলাম, নিচেও x দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এখানে কি দাঁড়াবে, x আর x টু দি পাওয়ার 17 মানে x টু দি পাওয়ার 18/x, তাই তো? প্লাস এখানে কি দাঁড়াবে, x গুণ 1 মানে x/x গুণ x টু দি পাওয়ার 17 মানে x টু দি পাওয়ার 18 হলো, তাই তো? আচ্ছা হলো। এবার দেখো আমরা কি করছি, x টু দি পাওয়ার 18 কে যদি লিখি আমরা x টু দি পাওয়ার 6 আর বাইরে 3, নিচে x, তাই তো? হয়ে যাবে 3 6 18 প্লাস x/x টু দি পাওয়ার 6 আর বাইরে 3, 3 6 18 লিখতে পারি আমরা, পারি। এই পাশে করছি দেখো, তাহলে x টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত, -1, তাহলে এখানে আছে -1/x, লিখছি আমরা -1, x টু দি পাওয়ার 6 মানে -1, তার কিউব আছে, তাহলে -1 এর কিউব, -1 এর কিউব বাই নিচে আছে x, প্লাস x টু দি পাওয়ার 6 মানে -1 তার কিউব, -1 এর ভাই -1 এর কিউব। তাহলে দেখো -1 এর পাওয়ারে বিজোড় সংখ্যা মানে বাইরে কি বেরোবে, মাইনাস, বাইরে মাইনাস বেরোবে, তাহলে -1/x। -1 এর পাওয়ারে কিউব মানে বাইরে -1 বেরোবে, তাহলে নিচে 1 এর তো কোনো ভ্যালু হয় না, কিন্তু প্লাসে মাইনাসে -x, নিচে 1 বাদ চলে যাবে কিন্তু সিম্বলটা তো থেকে যাবে, প্লাসে মাইনাসে -x। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাবে, x প্লাস 1/x হয়ে যাবে, আর x প্লাস 1/x মানে কত, x প্লাস 1/x মানে √3, তাহলে অ্যান্সার হয়ে যাবে -√3, -√3 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও, দেখে নাও, বুঝে নাও। নেক্সট কোশ্চেন দেখো, ইফ x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √3, দেন এই পুরো এক্সপ্রেশনের ভ্যালু বের করতে হবে, করে ফেলো,
ভিডিওটা পজ করে তোমরা করে ফেলো, তারপরে সলিউশন দেখো। আমরা জানি এক্স প্লাস ওয়ান সরি আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি √3 হয়, তাহলে সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 6 সমান হয়ে যাবে -1। এটা হয়ে যাবে। দেখো এখানে কি আছে, দেখো এক্স টু দি পাওয়ার 6 সমান -1, মানে পাওয়ারে কত আছে, 6 আছে, পাওয়ারে 6 আছে, 6 এক্স টু দি পাওয়ার 6 মানে -1। এবার মনে করো সেই কনসেপ্ট যা আমি শুরুর দিকে করেছিলাম, যে এক্স টু দি পাওয়ার 6 পাওয়ারে 6 আছে সমান -1, তাই যদি হয় তাহলে এই যে 90 আর 96 ডিফারেন্স কত, 6, তাহলে এই দুটো যোগ করে আমি পাবো কত, 0, প্লাস 88 আর 94 ডিফারেন্স কত, 6, তাহলে এই দুটো যোগ করেও পাবো 0, প্লাস 86 আর 92 ডিফারেন্স কত, 6, তাহলে এই দুটো যোগ করেও পাবো আমি 0, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে আমার 0। কিভাবে হয় পুরো ডিটেলসে কিন্তু আমি তোমাদের করিয়েছি আগের ক্লাসে, আগের ক্লাসে মানে এর আগের না, প্রথম দিকে পুরো ডিটেলসে আমি করিয়েছি। যারা করেছো, প্রত্যেকটা ক্লাস করছো, তারা অবশ্যই জানো কি করে হয়। এই এত বড় অঙ্ক এইটুকুর মধ্যে মিটে যাবে। এক্স টু দি পাওয়ার 6 যেহেতু পাওয়ারে 6 আছে সমান -1, তার মানে প্রত্যেকটা 6 ডিফারেন্সে 0 বেরোবে। 96 আর 90 ডিফারেন্স কত, 6 মানে 0, 94 আর 88 ডিফারেন্স 6, 0, 92 আর 86 ডিফারেন্স 6, 0, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে তোমাদের 0, 0। বোঝা গেল? এর জন্য বলছি কেউ ডাইরেক্ট এই ক্লাস দেখলে আগে বিগত ক্লাসগুলো তুমি দেখো, তবে তুমি রিলেট করতে পারবে জিনিসগুলো। দেখে নাও, বুঝে নাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। ইফ x minus 1 by x is equal to 1, then √x is equal to কত? বের করো, নর্মাল কোশ্চেন, বের করে ফেলো। ভিডিওটা পজ করো, নিজেরা করো, তারপরে সলিউশন দেখো। দেখো x minus 1 by x যদি 1 হয়, তাহলে x প্লাস 1 বাই এক্স সমান কত হবে, √1 স্কোয়ার প্লাস 4, তাই তো, মানে √5। দেখো যদি আমি কম্পেয়ার করি x প্লাস 1 বাই এক্স সমান √5, x মাইনাস 1 বাই এক্স সমান, হ্যাঁ তাই তো, x মাইনাস 1 বাই এক্স সমান 1, তাই তো, এটা আছে। যোগ করে দিচ্ছি, দেখো তাহলে কি হবে, প্লাস 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স কেটে গেল, থাকবে কত, x আর x 2x আর √5 প্লাস 1, তাই তো, তাহলে 2x সমান √5 প্লাস 1, তাহলে x সমান কত, √5 প্লাস 1 বাই 2, তাই তো, x সমান √5 প্লাস 1 বাই 2, তাহলে √x সমান কত, √5 প্লাস 1 বাই 2, তাই তো নাকি, √5 প্লাস 1 বাই 2 তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? কেমন লাগছে তোমাদের অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করছি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ভালো লাগছে এবং অ্যাপ্রোচগুলো অবশ্যই পছন্দ হবে তোমাদের। পছন্দ হোক বা না হোক, এক্সাম হলে অবশ্যই হেল্প করবে। দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো। If x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 322, then x cube minus 1 by x cube is equal to কত? পুরোনো কোশ্চেন ফিরে এসেছে, আবার করে ফেলো। পুরোনো কোশ্চেনও ফিরিয়ে আনতে হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এবং এটাও তো দেখতে হবে যে যেগুলো একবার হয়ে গেছে সেগুলো আবার করতে পারছো কি না। দেখো x to the power 4 plus 1 by x to the power 4 যদি 322 হয়, তাহলে আমরা জানি x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত হবে, √322 যোগ 2, তাই তো, মানে √324, √324 মানে কত, 18, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার যদি 18 হয়, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স কত হবে, এক সেকেন্ড দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার যদি 18 হয়, এক্স প্লাস 1 বাই এক্স কত হবে,
তাহলে √18 যোগ 2 মানে √20, তাই তো? √20 মাইনাস দরকার আমাদের x + 1/x যদি √20 হয় তাহলে x - 1/x কত হবে? √20 তার স্কয়ার মাইনাস 4, মাইনাস চেয়েছে তাই -4 কত আসছে তাহলে? তাহলে দেখো √20 স্কয়ার কত? 20 মাইনাস 4 মানে √16 মানে কত বেরোবে বাইরে? 4 বেরোবে। তাহলে x - 1/x সমান 4। আর কি চেয়েছে? x³ - 1/x³ তাই তো? তাহলে x - 1/x যদি 4 হয়, x³ - 1/x³ কত? 4 কিউব প্লাস 3 গুণ 4, তাহলে 4 কিউব 64 প্লাস 12 মানে 72, 72 তাই তো? সরি 76, 76। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখে নাও নেক্সট কোশ্চেন দেখো। If 2x plus 1/3x is equal to 6, then 9x square plus 1/4x square is equal to কত? এবার কিন্তু x plus 1/x নেই, 2x আছে আর 3x আছে। এখানে 2x, এখানে 3x, আলাদা আলাদা জিনিস। পজ করো, ট্রাই করো, সলিউশন দেখো। দেখো এখানে 9x স্কোয়ার আছে, এখানে 4x স্কোয়ার আছে। তাহলে হিসাব মতো যদি এইখানে 3 রাখা যেত আর এখানে 2 রাখা যেত তাহলে সুবিধা হতো, তাই না? তাহলে 3-এর স্কোয়ার 9 হয়ে যেত, 2-এর স্কোয়ার 4 হয়ে যেত। তাহলে কি রাখা যাবে না? যাবে তো। দেখো কিভাবে। যদি আমরা উভয় পাশে, এই পাশেও আর এদিকেও দুপাশেই যা করবো সমানের দুপাশেই করতে হবে। যদি আমরা 3/2 দ্বারা গুণ করে দিই, এদিকেও আর এদিকেও 3/2 দ্বারা গুণ করে দাও, তাহলে দেখো 3/2 দ্বারা যখন 2x কে গুণ করবে, 2 আর 2 কেটে যাবে, 3 আর x থাকবে 3x, হয়ে গেল 3x প্লাস 3/2 দ্বারা যখন 1/3x কে তুমি গুণ করবে, 3 আর 3 কেটে যাবে, থাকবে 1/2 into x মানে 1/2x। তাহলে যেটা চাইছিলাম আমরা পেয়ে গেলাম। 2 দিয়ে কাটো, 2 3 এ 6, 3 3 এ 9, তাহলে 3x plus 1/2x is equal to 9। সমানের দুপাশে স্কোয়ার করে দিচ্ছি, সমানের দুপাশে আমি স্কোয়ার করে দিচ্ছি। সমানের দুপাশে স্কোয়ার করে দিলাম, তাহলে দেখো a প্লাস b তার হোল স্কোয়ার, ফর্মুলা কি? স্কোয়ার মানে 3x তার স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 1/2x তার স্কোয়ার প্লাস 2ab 2 into 3x into 1/2x is equal to 9 স্কোয়ার 81, তাই তো? তাহলে করো 3x স্কোয়ার মানে কি 9x স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার 4x স্কোয়ার। দেখো x x কাটা, 2 2 কাটা সমান 81। এই যে প্লাস 3 3 আছে না, ওদিকে চলে যাবে, -3 হয়ে যাবে সমান, তাহলে 81 থেকে 3 বাদ দিলে কত হবে? 78, 78। তাহলে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান 78, 78 হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও পরবর্তী কোশ্চেন দেখো। If x plus 1/16x is equal to 2, then 16x square plus 1/16x square is equal to কত? তাহলে পজ করে সলিউশন বের করো, তারপরে দেখো। দেখো যেহেতু 16x স্কোয়ার আছে, এখানেও 16x স্কোয়ার আছে, তাহলে যদি এখানে আমার 4x থাকতো আর এখানে 4x থাকতো তাহলে ব্যাপারটা সুবিধা হতো। তাহলে আমরা করে নেব, কিভাবে করে নেব দেখো, এইভাবে করে নেব। যদি দুপাশে আমরা 4 দ্বারা গুণ করে দিই, 4 দ্বারা গুণ করে দিই দুপাশে, তাহলে দেখো 4 গুণ x 4x প্লাস 4কে যখন 1/16x এর সঙ্গে গুণ করবে, 4 4 এর 16 কি হয়ে যাবে? 1/4x, তাই তো? সমান 4 দুগুণে 8। তাহলে দেখো 4x প্লাস 1/4x সমান হচ্ছে 8। তাহলে এই যে, আচ্ছা আমি করি, নর্মাল করি, দুপাশে স্কোয়ার করে দাও, দুপাশে স্কোয়ার করে দাও, নাহলে অনেকে আবার বুঝতে পারবে না তোমাদের মধ্যে। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার, ফর্মুলা কি? স্কোয়ার মানে 16x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 1/4x
16x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a হচ্ছে 4x, b হচ্ছে 1/4x ইজ ইকুয়াল টু, সরি 8 স্কোয়ার না, 8 স্কোয়ার 64। তাহলে 4x কেটে দাও, তাহলে 16x স্কোয়ার প্লাস 1/16x স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 আছে, প্লাস 2 পাশে গেলে -2 হয়ে যাবে 62, 62 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? 62 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, if 4x plus 1/5x is equal to 8, then 25x square plus 1/16x square is equal to কত? বের করে ফেলো ভিডিওটা পজ করে, তারপর দেখো সলিউশন। উপরে 25 আছে, নিচে 16 আছে, তাহলে এইখানে যদি 5 থাকতো, এখানে যদি 4 থাকতো, তাহলে হতো সুবিধা। তাহলে আমরা করে নেব। কিভাবে করে নেব দেখো, যদি আমরা দুপাশেই 5/4 দ্বারা গুণ করে দিই তাহলে হবে না? 5/4 দ্বারা গুণ করে দাও, তাহলে 5/4 এর সঙ্গে যখন 4x কে গুণ করবে, 4 কেটে থাকবে 5x প্লাস 5/4 এর সঙ্গে যখন 1/5x কে গুণ করবে, 5 কেটে যাবে, থাকবে 1/4 ইন্টু x, মানে 1/4x ইজ ইকুয়াল টু 4 দুগুণে 8, তাহলে 5 দুগুণে 10, তাহলে 5x প্লাস 1/4x সমান হলো 10। ব্যাস করো, দুপাশে স্কোয়ার করো, এদিকে স্কোয়ার করো, এদিকে স্কোয়ার করো, তাহলে a প্লাস বি, তার হোল স্কোয়ার ফর্মুলা কি? স্কোয়ার মানে 25x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 1/16x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 5x ইন্টু 1/4x, 2ab সমান এদিকে 10-এর স্কোয়ার 100, তাই তো? দেখো 25x স্কোয়ার প্লাস 1/16x স্কোয়ার, x কেটে দাও, 2 2 4, তাই তো? সমান ওদিকে আছে 100। তাহলে দেখো এদিকে কি আছে? 5/2 প্লাস 5/2, ওদিকে গেলে কি হয়ে যাবে? -5/2, তাহলে দেখো 5/2 মানে কত? আড়াই, 2.5, তাহলে 100 থেকে বিয়োগ করে দাও 2.5, অ্যান্সার হয়ে যাবে 97.5, 97.5 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, আর এগোচ্ছি না, গলায় একটু প্রবলেম হচ্ছে, কথা বেরোচ্ছে না ঠিকঠাক, আওয়াজ, কাশি চলে আসছে বারবার, তোমরা দেখতেই পাচ্ছ, একটু অসুবিধা হচ্ছে। কিছু ভালো লেভেলের, একদম দারুণ লেভেলের অঙ্ক কিন্তু আজকে করালাম আমি। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে নোটগুলো করে নেবে সব, আর রিভিশন করে নেবে। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই।